এই বর্ষায় কলকাতার কাছাকাছি ফ্যামিলি নিয়ে এমন একটা জায়গায় যেতে চান যেখানে আছে নদী, অনেক বড় বাচ্চাদের জন্য খেলার পার্ক, নৌকা ভ্রমণও করতে পারবেন, আর আছে এক অবিচ্ছন্ন দ্বীপ যার নাম সবুজ দ্বীপ। আমরা ট্রাভেল টায়ার ব্লগ আজ পৌঁছে যাব সেই সবুজ দ্বীপে। তাহলে দেখতে থাকুন ট্রাভেল টায়ার। আজকে 24শে মে আমরা সবুজ দ্বীপের পথে রওনা দিচ্ছি। এটা আমাদের গাড়ি, ফুল ফ্যামিলি, মা বাবা সবাই মিলে। চলো আমরা স্টার্ট করি আজকের জার্নি। বাগুইআটি থেকে সবুজ দ্বীপের ডিস্টেন্স 89 কিলোমিটার, আর লাগবে মোটামুটি 2 ঘন্টা মতো। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে, ঈশ্বরগুপ্ত সেতু হয়ে মগরা মোড় থেকে বাঁক নেব। আর আপনারা ট্রেনেও আসতে পারেন। ট্রেন হলে আপনারা কলকাতা থেকে কাটোয়া লোকাল দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে ওখান থেকেই অটো স্ট্যান্ড পেয়ে যাবেন, সবুজ দ্বীপ যাবেন। আপনাদের সবাইকে বলে দিই, গাড়ি কিন্তু WPTDC রিসর্ট অব্দি পুরোটা যাবে না। ওনারা এখানেই রাখার ব্যবস্থা করেছেন সব গাড়ি। এখানে গাড়ি রেখে গভর্নমেন্টের যে জেটি আছে সেই জেটি করে যেতে হবে। তবে জেটির কিন্তু লাস্ট টাইমিং সকাল 10:30। 10:30টার পরে কিন্তু জেটিকে আলাদা করে টাকা দিয়ে পার হেড 400 করে দিয়ে যেতে হবে। গাড়ি এখানটা নামিয়ে দিল। গাড়ি এটা হলো যে নাকি গ্যারেজ থেকে এখান থেকে একটা টোটো নিতে হবে। টোটোর পরে লঞ্চ পেরিয়ে তারপরে যেতে হবে। বেশ অনেকটাই দূর আর কি, যে ইজি সার্ভিসটা নয় মনে হলো যেটা, তাই তো। এইটা হলো গ্যারেজ। এটা গ্যারেজে এই টোটো সার্ভিস, একটা ছোট্ট টোটো। এই টোটো করেই লঞ্চ ঘাট অবধি যেতে হবে। লঞ্চ ঘাট থেকে আবার ওদের প্রপার্টিতে। তো এইটা একটা চাপের জিনিস যে গাড়ি নিয়ে এলে গাড়ি এখানে পার্কিং করে তারপরে টোটো সার্ভিস দিয়ে লঞ্চ ঘাট অবধি গিয়ে তারপরে আবার প্রপার্টিতে যেতে হবে। ওই জন্য এটা আমি দেখিয়ে দিলাম ফর ইনফরমেশন, সুবিধা হবে। চলো, আমাদের নৌকা চলে এসেছে। ওই মা বাবা উঠে গেছে। এই দিক দিয়ে দাদা, এই দিক দিয়ে চল, এই দিক দিয়ে। এইটা করে গিয়ে তারপরে ওদের প্রপার্টিতে পৌঁছাতে হবে। তো এইটা একটা ব্যাপার আছে, এটা আপনারা দেখে নেবেন। এই তুমি আগে যাও। দেখো দূরে দেখা যাচ্ছে ওই সামনে যেটা দেখা যাচ্ছে সেটা প্রপার্টিতে যেতে হবে।
গার্ডেনটা বেশ মেঘলা মেঘলা, ওই জন্য ভালো লাগে। অনেক প্রচন্ড বড়, আর খুব একটু বৃষ্টিও হয়ে গেল। আমরা মনে হচ্ছে প্রায় জেটির কাছাকাছি চলে এসেছি। জেটি পেরিয়ে ওই পারে WBTDC প্রপার্টিতে। তাহলে মোটামুটি কার পার্কিং এর পরে একটা টোটো 30 রুপিস করে ওদের ফেয়ার, তারপরে এই নৌকাটা 400 রুপিস, 430 রুপিস। ওই পারে একটা মিষ্টির দোকান চায়ের দোকান বোধহয় আছে, তো ওই পারে যাই, তারপর আবার এই জেটি সার্ভিসটা 10:30 থেকে 11টার মধ্যে এলে ফ্রি, আর না হলে এই আমাদের মতো 400 টাকা দিয়ে অ্যাভেল করতে হবে। চলো এবার যাই। ওয়ার্ল্ড এক্সপো। চলে এলাম সবুজ দ্বীপের প্রপার্টির সামনে। এখানে কিন্তু নিজেদের লাগেজ নিজেদেরই বইতে হচ্ছে, সেটাই তো দেখলাম আমরা। একটা ছোট স্লিপ মতো আছে দেখা যাচ্ছে। সবাই দেখতেই পাচ্ছ অনেকটা জায়গা জুড়ে সুন্দর সুন্দর কটেজগুলো, ট্রি হাউস আর কি বলা যায়, ট্রি হাউসগুলো খুব সুন্দর দেখতে, আর অনেকটা এলাকা জুড়ে। আর বৃষ্টি হয়ে গেছে বলে ওয়েদারটাও বেশ সুন্দর আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে। অনেকটা জায়গা জুড়ে, অনেকটা এলাকা জুড়ে। সামনে দেখতে দেখতে এলাম, আমার একটা পার্কও আছে, খুব ভালো লাগছে। আমরা এখন চলে এলাম এনাদের রিসেপশনের জায়গাটায়। উনি ম্যানেজার এখানে। আপনারা অনলাইনেই বুকিংটা করতে পারেন, WBTDC যে সাইট আছে ওখান থেকে অনলাইনেই বুকিংটা করতে পারেন, আমরাও তাই করেছি। এখানে ঢোকার সঙ্গে সঙ্গেই ওনারা একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিলেন, যেহেতু গরমকাল মে মাস, ওনারাও ওয়েলকাম ড্রিঙ্কস দিলেন। তো আমরা এখানে ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে নিয়ে কিছু কাগজপত্র সাইন করি আমরা চলে যাব ঘরের উদ্দেশ্যে। এটা আমাদের 107 একটা রুম, এটাই নাকি বড়। দেখা যাক কেমন রুমটা।
রুমটা বেশ বড়, বিশাল বড় টিভি আছে, বাথরুম। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যেমন থাকে আর কি। আর একটা স্লাইডিং ডোর, বেশ বড় বারান্দা। যে ওই পারে দেখা যাচ্ছে গঙ্গা। আর এখানে আবার একটা সুন্দর বসার জায়গা। আর এইদিকে আর একটা ছোট বেড আছে। ও, সেটা আবার এখান দিয়ে খোলা যাচ্ছে না। এটার দাম 4200। সব রুমই বড় হতে, ছোট 2000 টাকা কটে জন্য যে কুচকি ওরকমও নয়। ওর মায়ের কি শুরু করেছে। আবার এর ভেতরে আর একটা ছোট বেড। আবার এখানেও আর একজন ইজিলি শুতে পারবে, মানে আর একজন নিয়ে এলেও এখানে সেপারেট একটা ঘর উইথ অ্যাটাচ বাথরুম। তা আমি টোটালটা আর একবার দেখিয়ে দিচ্ছি। এইটা একটা ঘর। আবার এইখানেও একজন সুন্দর শুতে পারবে, কারণ এখানে একটা বিছানা রাখা আছে। এখানে একটা সুন্দর বিছানা রাখা আছে, চায়ের একটা এই দিকে জায়গা আছে। আবার আর একটা দেখি এই দিকের একটা জায়গা। আর টোটাল রুমটা বেশ বড়, বিশাল বড়। আর হলো বারান্দা। এই রুমটার দাম পড়ছে 4200। আর একটা রুম দেখি কি অবস্থা। দেখি এটা কেমন। ওই দরজাটা বলছিলাম আছে। ও, এখানেও একটা বারান্দা আছে, কিন্তু এখানে খাটটা খুবই ছোট। এটা 3 জন শোয়ার মতো খাট, খুব কষ্টকর। বারান্দাটা বড়। এখানে বারান্দায় কোনো চেয়ার টেয়ার নেই, বারান্দায় কোনো চেয়ার টেয়ার দেয়নি। এই একটা রুম আর ওই একটা। এটার দাম 3200। মাসির তো ডাবল ডাবল বেকার করেছে অত বড় স্পেসের। সিঁড়ি, বাথরুমটাও মোটামুটি বড়ই। গিজার আছে, শীতকালে অসুবিধা হবে না। বাইরে আবার বৃষ্টি নেমে গেল। ঝমঝম করে বৃষ্টি পড়ছে বেশ জোরে। এখন আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি।
হঠাৎ গরম থেকে প্রায় বর্ষাকালের মতো অবস্থা হয়ে গেল। ওয়েদারের ড্রাস্টিক চেঞ্জ। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন। ছাতা নিয়ে লাঞ্চ করতে যাচ্ছি। এটা এদের রেস্টুরেন্ট। সবাই চলে এসেছে লাঞ্চ সারতে। আমরা এই জাস্ট এলাম, আমরা লাঞ্চ করবো। এলো চিকেন থালি, গাগাও চিকেন থালি নিয়েছে, বাকিদের এখনো আসেনি, ওই আসছে। মাটনটা এইখানে। এটা কি ফিশ তো? এটা ওখানে। এই যে মাটন থালি। বাবা দেখেন গাদা পিস দিয়েছে। হ্যাঁ, গাদা পিস পেয়েছি, আমি দেখে নিয়েছি। এখন এগ থালি আর ভেজ থালিটা বাকি আছে। শুরু কর আমি বেলা হয়ে গেছে। ওই যে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো পনিরের দো পেঁয়াজা, যেটা অনেক যুদ্ধ করে অর্ডার দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা egg থালি। হ্যাঁ, আর ওই চিকেন থালি শুধু একটা। চিকেন থালিটা ড্রাইভারের না, আলা কাটা হচ্ছে না, আমি তো চিকেন থালি বলেছিলাম। থালি। চিকেন থালি আলা কাটা তো আলাকাটা তো বেশি খরচা করে। আমরা দুপুরবেলায় লাঞ্চ করে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে বিকালে নৌকা ভ্রমণের জন্য বেরিয়ে পড়লাম। ওয়েদারটাও বেশ সুন্দর, ঠান্ডা ওয়েদার, তার মধ্যে নৌকা ভ্রমণ করতে আশা করি খুব ভালো লাগবে। খুব ঝড় বৃষ্টি হলে কিন্তু ওনারা নৌকা ভ্রমণটা করেন না, মানে যেহেতু ঝড় হবে না, আমাদের প্রথমে বলেছিল হয়তো ঝড় হলে আমরা এটা করতে পারবো না, যেহেতু ঝড় এখন হচ্ছে না, এমনি হালকা টিপটিপ বৃষ্টি পড়ছিল তখন, এখন কিছু আর বৃষ্টি পড়ছে না, তাই জন্যই ওনারা রাজি হলেন সবাইকে নিয়ে নৌকা ভ্রমণটা করার জন্য।
বাবার গাছ নিয়ে গেছে, ওটাতে করিস না। বেলি ফেলি নিয়ে গেছে, ওগুলোতে বেলি টগর আরও অনেক কিছু অনেক সব গাছ বেঁচেছে, সুন্দর বাগান হয়েছে, বেলি ফুল ফুটছে। মিষ্টি ভাবলাম যে মিষ্টিকে আমি দিলাম, মিষ্টি হ্যালোয়াই করলো, মিষ্টিকে যোগাযোগ করলো না যে করলে একটা দুজনে মিলে একটা, ও রান্না বান্না করে, নিজে করতে ভালোবাসে, যাই হোক একটা করে। মিষ্টিতে নিজে কিছুই করতে পারে না, বাগান করলেও করতে পারে না, ওর লোক চাই সবাই। ও সবই করবে কিন্তু সবই লোক দিয়ে করবে, নিজের হাতে পারবে না। তো যোগাযোগ করলো। রাত্রিবেলা একদম ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না, শুধু 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 ঝিঝি পোকার ডাক। চারদিক শান্ত, চারদিক শান্ত আর ঝিঝি পোকার ডাক, শুধু ঝিঝি পোকার ডাক। এখন 10টা বাজে, অনেকক্ষণই খেতে ডাকছে, কিন্তু বিকালে কিছু পকোড়া খাওয়ার পর আর একদমই পেটে জায়গা নেই। চা পকোড়াটা খাওয়ার পরে জায়গা নেই। রাত্রিবেলা রিসর্টের জায়গাটা ভাল লাগছে, কিন্তু বড্ড মানে জঙ্গল হয়ে আছে, মেনটেনেন্সের অভাব। আর একটু ভালো করে মেনটেন হলে ভালো হতো, কারণ প্রপার্টিটা এত বড় সুন্দর, সেটাকে মেনটেনেন্স ঠিক করে একদমই করেনি। মানে দেখলে দেখতে পাবেন পুরো জঙ্গল হয়ে আছে, এটা আর একটু ভালো করে মেনটেন করতে পারতে। দেখি ডিনার খাই, ডিনার খেয়ে শুয়ে পড়বো। কাল সকালে সামনাসামনি কিছু মন্দির আছে, মন্দিরগুলো দেখতে যাব। গুড মর্নিং সবাইকে। কালকে রাতে এখানটা আমরা ভালোই কাটালাম। আজকে সকালবেলায় আমরা এখান থেকে রওনা দেবো, কিন্তু সামনাসামনি কিছু জায়গা আমরা আজকে ঘুরে দেখব। আশা করি আপনাদেরও দেখতে ভালো লাগবে। তাহলে চলুন যাওয়া যাক। ফার্স্ট স্পট মা আনন্দময়ী মন্দির। আমরা সকাল সকাল চেক আউট করে বেরোলাম। এখানে অনেক কটা স্পট আছে, স্পটগুলো দেখে চলে যাব। বেশ শান্ত সুন্দর। সামনে একটা বড় পুকুর আছে। মা আনন্দময়ী মন্দিরে প্রায় 13টা মন্দির আছে। এখানে আপনারা 13টা মন্দির সুন্দর করে ঘুরে ঘুরে দেখতে পারেন। শান্ত পরিবেশ, আর সামনেই একটা বড় পুকুর আছে, আর অনেক গাছ আছে। তার মধ্যে আম গাছও আছে, জাম গাছও আছে। আমরা আম গাছ থেকে একটা দুটো আমও পারলাম। খুব মজা হচ্ছিল, মনে হচ্ছিল আবার যেন ছোটবেলায় ফিরে গেছি। পুরোটা চারদিকে আম আর জাম গাছ। আমাদের আজকে আর একটা ডেস্টিনেশন ধ্বংসেশ্বরী মন্দির। এই রাস্তা দিয়ে যাওয়া ছিল তো, তাই জন্য ভাবলাম এই মন্দিরটা ঘুরে যাই। এই মন্দিরে আমরা এসেছি এর আগে দুবার। খুব সুন্দর একটা মন্দির, ডিসনি স্টাইলে করা। জুতো এখানে যাবো, বাচ্চাটা লাগবে না পয়সা, চলে এসো, মন্দির খোলা আছে।
হংসেশ্বরী মন্দিরের সামনে একটা বড় রাজবাড়িও আছে। ওই রাজবাড়ির ভেতরে কিন্তু শীতকালে যদি আসেন তাহলে কিন্তু গুঁড়ো বিক্রি হয়। আমরা সেখান থেকে গুঁড়ো কিনেছিলাম। এবারে যেহেতু এখন গরমকাল, এখন কিছু নেই দেখলাম। খুব ভালো লাগবে। দুদিনের ছুটি নিয়ে চট করে চলে আসুন, ঘুরে নিন সবুজদ্বীপ আর তার সংলগ্ন এলাকা। ট্রাভেল টাওয়ার ব্লগে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন, টাটা। আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো জায়গা নিয়ে।